নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওই আগের ভিডিও তো তোমরা দেখেইছো যে আমরা কোথায় গেছি। আমরা গেছি, আর একবার বলে দিচ্ছি, বোলপুর শান্তিনিকেতন, সৃজনী শিল্পগ্রাম আর পলাশবনি, সবই মানে ওই পলাশবনি যে বাগানটা আছে সবই দেখা হয়ে গেছে। এখন এসেছি আমরা সোনাঝুরি হাটে। দেখি এখানে আমরা কি করব, কি নেব না নেব কিছুই ভেবে পাচ্ছি না। এখানে অসাধারণ হাতের তৈরি গয়না থেকে শুরু করে যাবতীয়, কিন্তু আমাদের হাতে খুব সময়টা কম ছিল, ওই জন্য আমরা সেরমভাবে কিছু নিতে পারিনি। তবু দেখে এসেছি কি কি আছে ওখানে। আর খুব যে বেশি দাম জিনিসে এরকম না, আবার খুব কমও না, একটু দাম দর করে নিতে হবে। যেরকম এই যে এখানে আছে দেখছো ছবিগুলো, এই ছবিগুলো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়েছে আমি। এক জায়গায় দাম বলছিল 150 টাকা, কোনো জায়গায় 130, 120, আর 100 টাকা বললাম, 100 টাকার মধ্যে দিয়ে দিল। এইভাবে দাম করে নিতে হবে, নাহলে কিন্তু ঠকে যাবো। আর 2-3 জায়গায় দেখে তারপর নিতে হবে। ও বড় হাট, আমি তো ভেবেই পাচ্ছি না কোন দিকে যাব কোন দিকে না যাব। আর যদিও হাতে খুব সময় কম ছিল, এদিকে আমার বরের আর আমার ভাইয়ের খিদে পেয়ে গেছে। আর এখন টাইমও অনেকটা হয়ে গেছে, প্রায় 3:30। আমরা মোটামুটি হাট কমপ্লিট করে মানে দেখে এসে আমরা এখন খেতে বসে গেছি। এই যে ওরা সবাই পরিবেশন করছে। আর মাঠের দিকে রোদটা প্রায় মানে রোদ নেই বললেই চলে এখন। খাওয়া দাওয়া হয়ে গেলে, এই যে এখন খাওয়া হয়ে গেছে। তরকারিতে ছিল ফুলকপি আলুর তরকারি, যেটা খুব টেস্টি হয়েছিল। স্যালাড ছিল, চিকেন ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, এইগুলোই ব্যাস। আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে। খেয়ে বাসে উঠে অর্ধেক রাস্তাতে দেখলাম একটা মন্দির পড়ছে। অনেকেই হয়তো এই মন্দিরটা চেনো তোমরা। নাম হচ্ছে কঙ্কালীতলা। হ্যাঁ, এখানে আমরা গিয়েছি। এখানে মানে বোলপুর গেলে এই মন্দিরটা না গেলে আমার মনে হয় যেন কিছু একটা মিস করে গেলাম। তার জন্য আমরা সবাই এসে গেছি এখন। আর মাকে প্রণাম করে নেবো, চলো তোমরাও দেখবে। আর এই মন্দিরে একটা কি বলো তো, এই মন্দিরে না কোনো মূর্তির পুজো হয় না, এখানে কিন্তু মায়ের ছবি দিয়ে মায়ের পুজো হয়। আমরা সবাই প্রণাম করে নিলাম, যদিও জামা কাপড় আমাদের ধরো কাঁচা ছিল না, কারণ সারাদিন মাছ মাংস খাওয়া এই জামা কাপড়ের মধ্যে। ঠিক আছে, দূর থেকে প্রণাম সেরে নিলাম। দেখো তোমরা মাকে, যে ছবির মধ্যে দিয়েই পুজো হয় এখানে। আর এই পাশেই আছে একটা শিব মন্দির, ওখানেও গেছিলাম। যখন এই ফুচকাটা দেখলাম ফুচকাটা দেখলাম চলে গেল ফুচকা স্টল, তখন ওটাকে আর করছে না। ফুচকা থেকে পেট গুড়গুড় করে, ফুচকা থেকে পেট গুড়গুড় করে। না না, আজকে করছিল, আমার করে না, আমার করে না, আজকে দেবো তো, ওরা চলে গেল। কি সবাই থাকবে না? অনেকজন এসছে, পাস ছেড়ে দেবে না তো? ছাড়লে কি হবে? তাহলে কি হবে মানে? আর এখানে কোথা থেকে যাবো? যেতে পারবে এখান থেকে? কিভাবে যাবা? ওটাই তো বলছি, গাড়ি তো ভাড়াই করে। এখন আমরা এসে গেছি বাড়ি। এখন বাজে রাত্রি প্রায় 10:30। আর রাস্তায় ভেবেছিলাম কোনো খাবার নিয়ে উঠে যাব, কিন্তু কোনো খাবার দোকান খোলা ছিল না। শীতের রাত্রে একদম সব দোকানপাট বন্ধ। এখন ভেবেছি একটু মুড়ি টুড়ি খেয়ে সবাই শুয়ে পড়বো। এই যে আমার মেয়েকে দেখছো তো, সব জায়গায় ভাবে ও লাফালাফি করে সবার থেকে বেশি, যে এখানে যাবো ওখানে যাবো, কিন্তু ও একটুও হাঁটতে পারে না। ও ঘুরে এসে এইভাবে ক্লান্ত হয়ে পড়ে যায়। যাই হোক, তারপর দিন সকালে এটা আমরা সকালে সবাই উঠে, আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না। আমি ওদেরকে বললাম একটু চাটা কর, আমি বিছানা থেকে একটু চাটা বেডটিটা খেয়ে তারপর আমি
কাজে লেগে পড়বো। আর রান্নাটা তোরা কর, আর বাদ বাকি জামা কাপড়, আর পিকনিকে গেলে দেখবার প্রচুর জামা কাপড় হয়, কারণ পিকনিক তো মাঠে হয়। আর ওই যে যেগুলো পরে যায় শীতের পোশাক, বুঝতেই পারছো, হ্যাঁ, সেইগুলো সমস্ত কিছু কাচতে হয়, না কাচলে কিন্তু একটাও আলমারিতে তোলা যায় না। যাই হোক, এখন আমরা কথা বলছি সবাই মিলে, চায়ের আড্ডা হচ্ছে আমাদের সকালবেলা, হালকা হালকা ঠান্ডা, সাথে চা, উফ দারুণ জমে গেছে। আর এই যে আমার ভাইকে দেখছো তো, এইভাবে সবসময় শুয়ে শুয়ে ফোন ঘাঁটে। না গো, ও কাজও করে, কিন্তু ফোনটা একটু মানে সুযোগ পেলেই ফোনটা ঘাঁটে, আর এইভাবে শুয়ে, কোনো সময় বসে না, বসে কম, ও শুয়ে থাকে বেশি। ওটাই আমাদের বউ বলছে, মানে ভাইয়ের বউ বলছে যে ও সবসময় শুয়ে থাকে। আর এইদিকে তো আমার হাজব্যান্ড, তো টাইম হয়ে গেছে অফিস যাওয়ার, ও হুটোপাটা করছে। আর আমি ভাবছি চাটা খেয়েই কাজ শুরু করে দেবো, কারণ প্রচুর জামা কাপড় হয়েছে। এখন আমি বিছানা টিছানা একটু তুলে নেবো, তার আগে মানে বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। ওরা যেহেতু আছে, আমি বললাম তুই একটু রান্না কর, রান্নার দায়িত্বটা অন্য কেউ নিলে না, মানে একটু আস্তে সুস্তে কাজগুলো করলেও হবে, কারণ বাকি জামা কাপড় যেগুলো আছে সেগুলো একটু সময় নিয়ে কাচলে অসুবিধা নেই, কিন্তু রান্নাটা তো তাড়াতাড়ি করতে হয়। যাই হোক, এই যে দেখছো জামা কাপড়গুলো, এতগুলো জামা কাপড় সব এখন কাচতে নামবো। আমি প্রায় 11টা থেকে শুরু করে একদম তোমার দুপুর 1:30টা হবে, এতক্ষণ সময় লেগেছে আমার জামা কাপড়গুলো কাচতে, আর একদিনে জামা কাপড়। যাই হোক, এখন আমি ছাদে নিয়ে এসে গেছি, নিচ থেকে আমি কেচে নিয়ে আসিনি, কারণ এই যে ভারী হয়ে যাবে বলে, তার জন্য ছাদেই আমি ভেবেছি ওখানে কেচে ওখানেই মেলে দেবো, তাহলে কি একটু সুবিধা হবে, কারণ মোটা মোটা সোয়েটার তো। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই, আর পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই আমার পাশে থেকো। টাটা, তাহলে আসি, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।